অবশ্যই হবে, কোনো হ্যাঁ হবে কিনা হবে। তো যখন যে সিংহায় ফুঁক দিবেন, তো তৃতীয় নম্বর সিংহার ফুঁক এবং লাস্ট যেটা, এটা কি হবে? এটা হলো যত আমল নামা আছে ভালো আর মন্দ সব ওই সিংহের মধ্যে ঢুকাই দেওয়া হবে। এরপর উনি একটা ফু ছেড়ে দিবেন। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে হযরত ইসরাফিল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যখন নাকি শেষ ফু দিবেন, তার ফুতে এত জোর থাকবে যে এই সারা পৃথিবীর আউয়াল থেকে আখের পর্যন্ত লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন আরও অনেক বেশি পুরা ময়দানে মাহশরের মধ্যে শুধু মানুষ আর জিন দুই জাতির হিসাব হচ্ছে। এই সবার আমলনামা ওই ইসরাফিলের ওই সিংহার মধ্যে থাকবে। ফু দেওয়ার সাথে সাথে প্রত্যেকের আমল এমন না যে উপরের থেকে হেলিকপ্টার যেরকম আমরা দেখি ত্রাণ দেয় বন্যা এলাকায়, বন্যাত্ম এলাকায় কী করে ত্রাণ সাইডে দেয়, তখন দেখা যায় একজনে পায় আর একজনে পায় না। যে একটা পাইছে সে দুই তিনটা পায়, আর একজনে মোটেও পায় না, তার শক্তি নেই, এরকম হয় না? কিন্তু সেখানে কিন্তু তা হবে না, বরঞ্চ যার আমলনামা তার কাছেই যাবে। আবার যাবে তো যাবে দুইভাবে যাবে, কারোর ডান হাতে যাবে আর কারোর বাম হাতে যাবে। আল্লাহ ইচ্ছা করলে যার ডান হাতে যাবে সে বাঁ হাত দিয়ে নিতে পারতেছে না, আবার যার বাঁ হাতে আল্লাহ তাআলা আমলনামা দেবেন সে ডান হাতে ধরতে পারতেছে না। ওখানেই ফয়সালা হয়ে যাবে। যার আমলনামাটা তার ডান হাতে পড়বে সেই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, আর যেই ব্যক্তির আমলনামা তার বাঁ হাতে পড়বে সেও বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই কথাটা আল্লাহ তাআলা এখানে সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। যেটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করছি এই আয়াত। আল্লাহু আকবার। আফসোসের কারণ হবে, দেখেন আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইদিন তুরাজুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন, তুরাজুনা লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের যে হিসাব নিকাশ এইটা কারোর উপরে কোনো কম করা হবে না, পক্ষপাতিত্ব করা হবে না। এমন না যে অমুকের ছেলে আসছে বাংলাদেশ থেকে, অমুক পীর সাহেবের ছেলে তার, অথবা অমুক পীর সাহেব, অথবা অমুক বড় বুজুর্গ লোক, অথবা অমুক লোক আমার খুব প্রিয় ছিল, আল্লাহ তাআলার এরকম কোনো পক্ষপাতিত্ব আল্লাহ তাআলা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা ইদিন, সেদিন কি হবে, তুরাজুনা হিসাব নিকাশ করা হবে, কিন্তু সেখানে লা তাখফা হালকা করা হবে না, মিনকুম খাফিয়া তোমাদের মধ্যে থেকে কারোর জন্য। সেটা কিন্তু এমন হবে না যে তোমাদের মধ্য থেকে কাউকে ছাড় দেওয়া হবে, সহজ করা হবে, এরকম করা হবে না, বরঞ্চ ইনসাফ করা হবে। আবার কারোর উপরে জুলুম করা হবে তাও কিন্তু হবে না, কারোর উপরে জুলুমও করা হবে না, আবার কাউকে ছাড়ও দেওয়া হবে না। ইয়াউমাইদিন তুরাজুনা লা তাখফা মিনকুম খাফিয়া ফাআম্মা মান উতিয়া কিতাবাহু, যার আমলনামাটা তার ডান হাতে এসে পড়বে, ওই যে সিংহার ফুকের পরে তার ডান হাতে তার আমলনামাটা পেয়ে গেল সে, তখন সে কি করবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তখন সে বলবে আসো আসো ও দুনিয়াবাসী, আমি যখন নাকি দিনের কাজ করতাম, মসজিদে যাইতাম, টাকা পয়সা করে বারবার হজে যাইতাম, উমরায় যাইতাম, আমি যখন নাকি দিনের রাস্তায় ব্যয় করতাম, আমি যখন তবলিগে যাইতাম, আমার সন্তানদেরকে যখন নাকি আমি মাদ্রাসায় পড়াইতাম, তখন দুনিয়াতে তোমরা তথাকথিত বুদ্ধিমানেরা বলেছ যে আমি হইলাম বোকা, আমি হইলাম নির্বোধ। নির্বোধ না হলে কি মানুষ এইভাবে পয়সা নষ্ট করে নাকি? বাড়িঘর সাইডে গাট্টি বুসকা নিয়ে তবলিগে যায় নাকি? হ্যাঁ, আমরা কত ভালো বাড়িঘর বানাইতেছি, বিল্ডিং বানাইতেছি, কত কিছু করতেছি। এই বেটা বেয়াকুব আমাদের সাথে একসাথে স্কুল কলেজে পড়েছে, শিক্ষিত মেধাবী, অথচ সে করতে সেটা কি আমরা করেছিলাম কি? এই যে যারা নাকি বলেছো তারা আসো হাউম ইকরাউ কিতাবিয়া, আসো আমার আমলনামাটা আজকে তোমরা পড়ে দেখো। সুবহানাল্লাহ, খুশি সে। আর সে যাবে ওই সমস্ত লোকের কাছে, তাফসীরের মধ্যে লেখা হয়েছে এটা, যাবে সে ওই সমস্ত লোকের কাছে যাদের থেকে দুনিয়াতে সে কষ্ট পেয়েছিল, দিনের কাজ করার জন্য কষ্ট পেয়েছিল। কি দিনের কাজ করা সহজ না? একটু কষ্টসাধ্য, কষ্টসাধ্য। এই কষ্টটা কি শুধু নিজের এমনি আসে না, বাইরের থেকেও কিছু পরিবেশের থেকেও আসে। আসে, অনেকে বলে দেখো না এই বয়সে দাড়ি রাখছে, টুপি একটা মাথায় দিছে, ও নিশানটা নাইছে, বলে কি না? আল্লাহু আকবার। সেদিন ওই সমস্ত লোকেরা বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, আসো আজকে আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো। ইন্নী যানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, নিশ্চয় আমি
জানতাম, জনান্তু আমি নিশ্চয়ই এরকম ইয়াকিন করেছিলাম, পারফেক্ট আমি দুনিয়াতে এইটা জানতাম, ইন্নি জনান্তু আন্নি নিশ্চয় আমাকে মুলাকিন হিসাবিয়া একদিন হিসাবের সম্মুখীন হইতে হবে, একদিন হিসাবের সাথে আমার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, এইটা কিন্তু আমি দুনিয়াতেই জানতাম। অতএব যার কারণে আমরা তোমরা যাই বলছো, আমি কিন্তু ভাঙ্গে যাই নাই না, মাদ্রাসা থেকে ছেলেগুলোরে নিয়ে আসলাম, হ্যাঁ মাদ্রাসার সামনে আর দান করলাম না, তবলিগ আর গেলাম না, নামাজ আর পড়লাম না, হজে যাইতেছিলাম 1 বছর হজ 1 বছর উমরা, এরকম করে পয়সা খরচ করতেছি, তো ওইটাও বন্ধ করে দিছি এই কারণে, এরকম কিন্তু করি নাই। আমি জানি এইটার সুফল আমি একদিন পাবো, আল্লাহর সামনে আমাকে একদিন হিসাবের জন্য দাঁড়াইতে হবে। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, নিশ্চয় আমি গুমান করেছিলাম, আমি এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম, আমি জানতাম, শিওর জানতাম, আন্নী মুলাকিন হিসাবিয়া আমাকে একদিন হিসাবের সম্মুখীন হইতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ তখন বলেন তাকে দেওয়া হবে খুশির একটা স্থান, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেইটা কি? ফি জান্নাতিন আলিয়া, তাকে এরকম তার মোকাম অনুযায়ী আল্লাহ তাআলা তাকে সুউচ্চ জান্নাত দান করবেন। ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, তার মধ্যে নিয়ামত পরিপূর্ণ থাকবে, এবং আল্লাহ তাআলা কি বলবেন? কুলু আশরাবু, তোমরা খাও এবং পান করো, কিসের জন্য, কিসের বিনিময়ে? হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়াতে কষ্ট করার কারণে, দুনিয়াতে হালাল কামাইলে তো আসলে বড় বড় রুই মাছের মাথা কিন্তু খাওয়া মুশকিল, মুশকিল না? অনেকের আল্লাহ তাআলা দিছে, হালালের মধ্যেও দিছে, এটা ব্যতিক্রম, কিন্তু সাধারণত আসলে হালাল দিয়ে অনেক কিছুই অনেক মন চাইলেও খাওয়া যায় না। ছেলেপেলেরা বলছে একটা ইলিশ মাছ আইনো, কয়জন পারে ইলিশ মাছ আনতে বলেন? 2400 টাকা। আজকে সকালবেলা গেছিলাম আড়তে, বরিশালের মাছ আসছে 2400 টাকা কেজি, 2400 ওনলি, এত সিজন এটা। বলেন কয়জনে পারবে এটা? হুজুররা তো প্রথমে নয় করে না, 10,000 টাকা বেতনে মাস শেষে যান বাইরে যায় চলতে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুমি এখানে কষ্ট করেছো, ভয় নাই, তোমার জন্য আমি জান্নাতের মধ্যে ব্যবস্থা রেখেছি। কেমন ব্যবস্থা রেখেছি? বলবেন আল্লাহ তাআলা বলবেন, কুলু, আজকে ওই যে সেই দিন খাইতে পারো নাই, আফসোস ছিল, আজকে শুধু খাও। ওয়াশরাবু, আজকে শুধু পান করো। কেমন পান? হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, সেই দিন এমন হবে, দুনিয়াতে দুধ খাওয়ার সুযোগ তার ছিল না, মাঝে মাঝে খাইছে, ছোটোবেলায় খাইছে। ছেলেরা যখন খাওয়া শিখছে, বাপ খাওয়া ভুলে গেছে কিনা বলেন? ছেলেরা যখন খাওয়া শেখে, বাপ আর খাইতে পারে না। পারে? ছেলেরা কি বাপ খাইতে পারে? ছেলেদের হইলে যদি থাকে তাহলে পরে খায়, কিন্তু সামর্থ্য ছিল না, নিজের দিকে তাক